এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি সন্দেশখালী জেলিয়াখালী যে গ্রাম, সেই গ্রামে শিবু হাজরা যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ছবিটা যদি এক্ষেত্রে দেখায় বাইরে ভাঙচুর করা রীতিমতো এবং বাড়ির বাইরেও কিন্তু একই রকম ভাবে ছবি, বাড়ির ভিতরে পুরো একেবারে তাণ্ডব চালানো হয়েছে এমনটা বলা চলে। বাড়ির ভিতরে এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই ছবি একেবারে স্পষ্ট নিউজ 18 বাংলার পর্দায়। এবং এই যে শিবু হাজরা যে বাড়ি, যে একেবারে যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার বাড়িতে এইভাবে ভাঙচুর করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এক প্রকার অভিযোগ করা হচ্ছে, বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে এবং গ্রামবাসীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে এমনটাও অভিযোগ। এবং এই বাড়িতে যে ভাঙচুর করা হয়েছে এবং এখনো পর্যন্ত গোটা গ্রাম, সেই গ্রামে কিন্তু তাণ্ডব করা হচ্ছে এমনটা অভিযোগ করা হচ্ছে। শুধু এই বাড়ি নয়, বাড়ির পাশাপাশি পোলট্রি ফার্ম, সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একবার দেখাবো এইভাবেই কিন্তু বাড়ির বাইরে চারপাশ যদি লক্ষ্য করাই, সেক্ষেত্রে প্রতিটা জানলার কাঁচ এই ভাঙা অবস্থায়। বাড়ির ভিতরে এখনো পর্যন্ত প্রচুর জিনিসপত্র যেগুলো এখনো জ্বলছে এবং ধোয়া বেরোনোর ছবি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ। এইভাবেই ভিতরে একেবারে তাণ্ডব করা হয়েছে এমনটা বলা হচ্ছে। বাড়ির সামনে এইভাবেই কাঁচ পড়ে রয়েছে এবং গোটা বাড়িতে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে। যে শাটারের একটি মুখ দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু দাউ দাউ করে ধোয়া বেরোচ্ছে, সেই ছবি কিন্তু একেবারে দেখতে পাচ্ছ। বাড়ির ওপরে দোতলার যে অংশ, সেই অংশতেও কিন্তু এইভাবেই ভাঙচুর করা হয়েছে এবং গোটা পরিস্থিতি একেবারে যে নিয়ন্ত্রণের বাইরে এমনটা বলা চলে। সন্দেশখালীর যে জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি। এই মুহূর্তে এসডিপিও তিনি কিন্তু সন্দেশখালী যে জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে তারা পরিদর্শন করেছে। প্রচুর সংখ্যক র্যাব আসছে। বাড়ির ওপর থেকে যেমন ধোঁয়া বেরোচ্ছে, বাড়ির চারপাশ থেকে সামনের অংশ, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাড়ির ভিতরের ছবি আরও একবার দেখাবো, বাড়ির ভিতরে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আমার চিত্র সাংবাদিক শুভেন্দু চট্টোপাধ্যায়কে দেখাতে বলবো। বাড়ির ভিতরে কিন্তু এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই যে বাড়ির ভিতরের যে ছবি যদি দেখি, সেক্ষেত্রে দেখাবো এই মুহূর্তে বাড়ির ভিতরের ভয়াবহ যে পরিস্থিতি। মূলত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ির এই যে অংশটা, যেখানে শিবু হাজরার বাড়ি, সেই বাড়িটির উপর তাণ্ডব করা হয়েছে। একেবারে ভয়াবহ পরিস্থিতি গোটা বাড়ির ক্ষেত্রে যদি বলি, এবং বাড়ি এইভাবেই আগুন ধরানো হয়েছে এবং গোটা পরিস্থিতি একেবারে যে নিয়ন্ত্রণের বাইরে এমনটা বলা যায়। এবং এই যে বাড়ির ভিতরে একতলার অংশ, সেখানে যেভাবে আগুন জ্বলছে, গোটা বাড়িতে আগুন জ্বলছে, দুতলার অংশ আগুন জ্বলছে এবং পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে। এবং এখনো পুলিশের পক্ষ থেকে গ্রামে প্রবেশ করা হয়েছে। এই যে শিবু হাজরার বাড়ি, মূলত এই দুতলা যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু রীতিমতো এইভাবে তাণ্ডব চালানো হয়েছে। কিসের জন্য ধরছে আমাদেরকে? আমরা তো এসছি এর জন্যই, যে বুঝতে পারছি না পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কোথায়। এইদিকে মারধর করেছে শিবু হাজরার লোক, গুন্ডা বাহিনী পাঠিয়েছে, এক্ষুনি মারধর করেছে। এসে বাসার বাড়ি মেরেছে, বন্দুকের বাড়ি মেরেছে, বন্দুক নিয়ে ছুট মেরেছে, ধরতে পারিনি, তাড়া করেছে, ওইভাবে ছুটেছে, পালিয়েছে। তখন কি পুলিশ ছিল? হ্যাঁ পুলিশ ছিল, পুলিশ থাকাকালীন মেরেছে। আমরা কি এমন কি ভুল করেছি? কাকে মেরেছি? আর আমরা আজ গেছিলাম প্রতিবাদ করতে, আমরা মার খেয়ে চলে এসেছি। বিশের প্রতিবাদ আমাদের গরিব মানুষ জমি জায়গা করে নিয়েছে সেই বস্তার দল, ওরা আরো আর মেহিন চালিয়েছে, গুলি করেছে। যে ভয়াবহ ছবি একেবারে জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে একেবারে শুধুমাত্র যখন ভাঙচুর করা হয়, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগ করা হচ্ছে, গ্রামবাসীর দিকে অভিযোগ করা হচ্ছে এবং এইভাবে রীতিমতো এই বাড়িতে তাণ্ডব করা হয়েছিল। প্রথমে ঢুকতে গেলে কিন্তু একাধিক বাধার সম্মুখীন হয়। শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্যামেরায় অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, সন্দেশখালী।